হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? বৈশাখী দাস ব্লগে সবাইকে স্বাগত। এই দেখো, আমি আজকে সকাল সকাল চলে এলাম চা করতে আর মেয়ের দুধ গরম করতে। দুটোই একসাথে করবো। আগে মেয়ের দুধটা নিয়ে চলে এলাম, ফ্রিজে ছিল। আর রাতেকার দুধ রাত্রে আমাদের গায়ে দেয়, সেই দুধ রেখে দিই ফ্রিজের মধ্যে। ওই জন্যে রাত্রে তো প্রচুর গরম পড়ে গিয়েছে, খারাপ হয়ে যাবে, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো নিয়ে চলে এলাম। এবারে দেখো বাটিতে বসিয়ে দেবো, এটা চায়ের বাটি। প্রথমে দুধটা গরম করে নেব। এই দেখো আমি গরম করতে শুরু করে দিয়েছি। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিই, তারপরে গরম করে দেবো দুধটা। আর দুধের বাটিতে এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এই দেখো লাইটার নিয়ে ওভেনটাকে জ্বালিয়ে নিচ্ছি। ওভেনটা জ্বালানো হয়ে গেছে, এবার দুধটা বসিয়ে দিলাম। মেয়ে সকাল সকাল দুধ গরম খাবে, তারপরে স্কুলে যায় দুধ আর বিস্কুট সাথে। আর ওর সাথে দিয়ে একটু বর্নভিটা দিয়ে দিই, কিন্তু এটা বর্নভিটা নয়, এটা বর্নভিটার ডাব্বা। এই ডাব্বার মধ্যে বর্নভিটা ভরেছি। তো আমার হাতে আর একটা বাটি দেখতে পাচ্ছ, এই বাটিটাতে চায়ের দুধ আছে। আর ওটা আমার মেয়ের খাওয়া ছোট বাটিটা, যেটা গরম করলাম। ওটা একটু যে কুসুম কুসুম গরম ছিল, ওতেই হরলিক্সটা দিলাম, ভালো গুলে যাবে, ওই জন্য ওতেই দিয়ে দিলাম। এই দেখো গরম হয়ে গেছে একদম। একটুখানি কম হয়ে গেছিলো, একটু কম হলে আবার আমার মেয়ে খায় না, সেই জন্য আর একটু অল্পখানি দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটা একটু মিক্স হয়ে গেল। এই গরমের সময় এতটা গরম দুধ খাওয়া যাবে না, যেটাই গরম আছে, সেই জন্য আমি একটু নিচেতে ঠান্ডা করে দিলাম। তারপরে দেখো চাটা বসিয়ে দিলাম, ওভেনে চাটা বসিয়ে দিয়েছি। দেখো চা পাতা দিয়ে দিলাম, চা চিনি দুধ সব দিয়ে দিলাম একসাথে। এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। চিনি দেওয়ার পর দুধটা আর চা পাতি সব একসঙ্গে ফুটে যাক। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট করতে তো অবশ্যই কমেন্ট করবে, নাহলে কী করে জানবো? বেশি বেশি কমেন্ট করবে, তবেই তো জানবো কেমন লাগে আমার ভিডিও। এ দেখো বন্ধুরা, আমার চা ফুটে গেছে। চলো চাটাকে ছেঁকে নিই, গ্যাসটা বন্ধ করে নিই। এ দেখো চা ছাঁকতে চলে এলাম। আর আমি এই দেখো সাঁড়াশি নিয়েছি, এক হাতে দেখো চায়ের বাটিটা সাঁড়াশি দিয়ে ধরে রেখেছি, আর এক হাতে করে চা ছাঁকছি। চলো এই দেখো চাটাকে ছেঁকে নিই আস্তে আস্তে, আবার হাতে পড়ে যাবে গরম চা। এ দেখো আমার চা ছাঁকা শেষ হয়ে গেল, বাটিটা রেখে দিলাম। এই তো চা ছাঁকা হয়ে গেল। এ দেখো চায়ের ঢাকুনটা লাগিয়ে রাখি, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। দেখো কাপে চা ঢেলে নিলাম আমার জন্যে। এখন আমার শ্বশুরমশাই আসেনি, এখন ওদের চা এখনও দিইনি। চলো আমি আগে শুরু করে টেস্ট করে দেখি কেমন হয়েছে আজকে দুধ চাটা। আর এই দেখো এই ডাব্বাটার মধ্যে বিস্কুট থাকে, বিস্কুটটা আজাটা ছিল, শেষ হয়ে গেছে, তাই প্যাকেটে আছে। দুধ থাক, ওই দুধ থাকি আজরে রাখি। সবাইকে তো সকালে দিতে হবে চা বিস্কুট, সেই জন্য দেখো ডাব্বার মধ্যে আমি আজিয়ে রাখছি বিস্কুটগুলো। এই দেখো বিস্কুটগুলো ডাব্বার মধ্যে একটা একটা করে আজিয়ে নিলাম, আর তাড়াতাড়ি করলে আবার ভেঙে যাবে। এ দেখো প্যাকেটটা সাইডে রেখে দিলাম, সব আজারা হয়ে গেল। আমার জন্য 4টে বিস্কুট নিয়ে নিলাম, আমি এবার চা বিস্কুট খাবো, সেই জন্য বিস্কুটটা নিয়ে নিলাম সকালে। এ দেখো চা খেতে শুরু করে দিলাম। সকালে দুধ চাটা সত্যি খুব সুন্দর হয়েছে। প্রথমে চাটা খেয়েই দেখছি যে কেমন করেছি চাটা। সব দিন তো সমান হয় না, আজকে দেখছি খুব সুন্দর হচ্ছে দুধ চা সকালবেলার। আর এই দেখো আমি একটু বিস্কুটও খেয়ে নিলাম, দিয়ে চা খাচ্ছি। আগে চাটা খেয়ে নিই, তারপরে বিস্কুটগুলো খাবো। চাটা খেয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে খুব। দেখো আমার মেয়ে কেমন আইসক্রিম বানাইছে, যে তোমাদের আইসক্রিম দেখাইছি। দেখো দেখো ফ্রিজের মধ্যে আইসক্রিম বানাইছে। আইসক্রিমটা ওটা দেখি দেখি দেখি, এই দেখ কাটি পরে দিয়ে যেমন পড়েছে ছোট বাচ্চা তেমনি বানিয়ে দিয়েছে। কি করে আইসক্রিমটা? আমি নিজে বানিয়েছি। খাচ্ছ আইসক্রিম? ভালো লাগে? ভালো লাগছে? ভালো হয়েছে? আমি নিজে করেছি। আচ্ছা দাও তো দেখি একবার। আইসক্রিম খাওয়ার টেকনিক, কেমন করে আইসক্রিম খাই কেমন দেখো। চুষে চুষে আমি নিজে নিজে করেছি আইসক্রিম। চুষে চুষে খেতে মই হয় দেবো কি আইসক্রিম। নেই? কেন দেবে না? মাম্মাম হয় না? কেমন খেছে দেখো।
সত্যি করে আইসক্রিমটা খুব সুন্দর হয়েছিল খেতে। আমার মেয়ে নিজে বানিয়ে নিয়েছে, ফ্রিজের মধ্যে ভরে দিয়েছিল, হয়ে গেছে এরকম ভাবে। তোমরাও বানিয়ে খাবে, তোমাদের খুব ভালো লাগবে।